ওটা হাত দেবে না, কেটে যাবে। দেখো আমি হ্যাঁ স্নান হয়েছে। গুড ইভিনিং এভরিওয়ান, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর সকালবেলাতে একবার তোমাদেরকে পুরো আমার ঘরটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, কারণ আজকে দিদি সকাল সকাল এসেছিলো, কাল আসেনি তো, তাই সকাল সকাল এসে পরে এত এত বাসন টাসন সব ধুয়ে টুয়ে একদম টিপটপ কাজ করে দিয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ আমারও উঠে সব কিছু ঝাড়া ঝুড়ি ফার্নিচার মোছামুছি সব কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এই বাসনগুলো সব আছে, এই বাসনগুলো দিদি মেজে চলে গেছে, বাট আমাকে তুলতে হবে, সেটা একটা বিরাট বড় কাজ। কারণ এত এত বাসন তো, আজকে ওয়েদারটাও সেরকম রোদ দেয়নি, আমি যাকে তুলবো তখন বোধহয় জল জল থাকবে, আমাকে মুছে তুলতে হবে। আর খুব বেশি রোদ দিলে কি হয়, অনেকটা পুরো জলটাই মানে টেনে নেয়। রুষা আর রুষার পাপা এখন ঘুমোচ্ছে, এখন বেজে গেছে প্রায় 9:45। সব কাজ দিদি যখন মানে বাসন মাজতে এসেছিলো, তার মধ্যে আমি ঝাড়াঝুড়ি যা যা আমার কাজ থাকে করে নিয়েছি, জল ভরা বোতলে সবই হয়ে গেছে, শুধু রান্নাটা বাকি আছে। আর দেখি আজকে কি হয়। শুভ বলছিল অনেক দিন আমরা বাইরে কোথাও খাইনি, তো খাইনি বলতে কি, আমি এটা সেটা এই কদিন ধরে বানাচ্ছিলাম, তো আমি ওটাই বললাম যে বাইরে আবার কি খাবে, এটা সেটা তো বানাচ্ছিলাম। দেখা যাক, যদি রান্না করি তো করবো, তাছাড়া এমনি মানে এখনও কিছু ভাবিনি, দেখা যাক। তো যাই হোক, এখন ঘুমোচ্ছে, আমার তো একদমই ঘুম হয়নি, চোখ মুখ অবস্থা বুঝতেই পারছি, একটু প্রবলেম হচ্ছে আমার প্রবলেম হচ্ছে, আমার ঘুম একদমই হচ্ছে না। প্রবলেমটা হচ্ছে তারপর 3টে থেকে রুষা জেগে যায়, ঠিক আছে, জেগে পর মানে ওর ঘুমটা ভেঙে যায়। তো তারপর ওর হয় মাতুনি শুরু হয়ে যায়, না সেটা খ্যান খ্যান কান্না শুরু হয়ে যায়। কালকে তো 4টে থেকে পুরো জেগে, আর বলছে বাইরে নিয়ে চল, আমি বলছি অন্ধকার অন্ধকার, অমনি করে ভেতরেই খেললো নি, 5:30 পৌনে 6টা অবধি জেগে ভাবো। তো তখন হালকা হালকা রোদ, মানে হালকা হালকা মানে অন্ধকারটা যখন সরে এসছে, মানে সকালের যে ওয়েদারটা থাকে, তো ওকে বললাম চল বেরো, ও দেখলো খুব খুশি, ঠিক আছে। তাই বললাম দেখো সবাই ঘুমোচ্ছে, এখন চলো ঘুমোতে হবে। তো শুভ বলছে কাল আমরা এসি তো চালানি, এবার আমাদের পুরো রুমটা বন্ধ থাকে তো একটা বদ্ধ, আর ওই সকালবেলার আবার বাইরে ওকে রাখাও যাবে না, ওই বাইরের ঠান্ডাটা লেগে যায়, তো ওই জন্য আবার এসি চালিয়ে ওকে শোয়ানো হলো সকালবেলাতে ভোর দিকে 6:05-10 দিয়ে, ওই যে ঘুম দিচ্ছে এখনও দিচ্ছে। আর আমিও শুয়েছিলাম, আমি শুতে না শুতে তো দিদি চলে এলো। তো যাই হোক, কাজগুলো হলো, এবার রান্নাটা দেখি, ভাবছি স্নানটা করে নিই, স্নানটা করলে একটু ভালো লাগবে। আর এতক্ষণ ঘুমোচ্ছে, আর তো মাঝে ঘুমোবে না, হয়তো সেই দুপুরবেলাতে। আর আমার এই দিদির সাথে, মানে এই দিদির কাজ আমার এত পছন্দ না, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো। এই যে কাজ করে গেল না, মনটা শান্ত, একদম ঘর একদম চকচক তকতক করছে, টিপ টপ একদম কাজ করে যায়, মানে নিখুঁত যাকে বলে আমার লাগে। তো যাই হোক, চলো এখন দেখি কি করা যায়। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কি হয়েছে, এখনো ঘুম কমপ্লিট হয়নি? তাহলে আমিও কানি, রুচা আমার ঘুম হয়নি, রুচা রুচা, আছো আছো আছো, ও রুচা, ও আস্তে আস্তে কোথায় যাচ্ছ? এই ধুম, কোনটা দেবে? ওটা না, ওইটা, ওই আমি বলেছি, ওই দেখো ড্রেসিং টেবিলের ওপরে মাথাতে দুটো ফুল দেখা যাচ্ছে, ওটা বলেছি দে, তো ডে আনতে গেছে, দাও ওইটা আমার কাছে আছে। আচ্ছা এইদিকে তাকাও, এইদিকে সবাইকে একটা স্মাইল দিয়ে দাও, এই যে সবাইকে একটু হা হা হাসি দিয়ে দাও। হাসবে না? এখন Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. রুষাকে খাবার খাইয়ে ওকে এখন পটিতে বসিয়েছি, আর ওইদিকে চা বসিয়ে আমি বিছানাটা তুলতে গেছিলাম, কারণ চাটা যতক্ষণ ফুটবে ততক্ষণ চায়ের সামনে দাঁড়িয়ে তো কোনো লাভ নেই, সাথে নিজের হাতের কাজগুলো এইভাবে আমি কিন্তু করে নিই, একটার পিছনে কিন্তু আমি দাঁড়িয়ে থাকি না, একটা করতে করতে আরেকটা করে নিই, তাহলে কাজগুলো টাইম মতো কমপ্লিট হয়ে যায়, তাই না? তো এখন চা আমার আর শুভর বসিয়েছিলাম, চা হয়ে গেছে। আর চাটা জাস্ট, আমি যেহেতু গরম গরম একদম চা খেতে পারি না, চাটা একটু নামিয়ে পরে এইদিকে রুষার ভাত করব, আলু সেদ্ধ আর ভাত। আর আমাদের প্ল্যানটা সকালেই বলছিলাম যে আজকে আর রান্না বান্না, শুভ বলল
করার দরকার নেই, আজকে আমরা আশেপাশে থেকেই খেয়ে নেবো, মানে কোথাও যাব না খেতে। তো আজকে বললাম বিরিয়ানি খাওয়া হবে, ঠিক আছে। তো বললো যখন ও তো বেরিয়ে যাবে এখনই ব্রেকফাস্ট করে, ও যখন বাড়ি ফিরবে তখন বিরিয়ানি নিয়ে চলে আসবে। আর এদিকে রুষার আমি গোবিন্দভোগ চালের ভাত আর আলু সেদ্ধ আর একটা ডিম দিয়ে দেবো ভাবছি, তাহলেই হয়ে যাবে মোটামুটি। আজকে আর সেরকম কিছু করার নেই। আসো আমার কাছে, আসো আসো, পাপা কাজে যাচ্ছে বেটা, আসো আমার কোলে আসো, এসো, চলো তুমি স্নানও করবে। তুমিও বলে দাও। এই যে তোমার ডিম সেদ্ধ হচ্ছে, তোমার ভাতু হচ্ছে, তুমি খাবার খাবে, চলো আমরা খেলবো, চলো আমরা খেলবো, একটুখানি খেলে নি তারপর আমরা স্নানও করবো। বাহ, রুষা ওর খেলনা বের করতে গেছে, নাও হাতটা বাড়াও, হাতটা, হ্যাঁ যাও আর একটু যাও, হ্যাঁ হ্যাঁ যাও, উঠবে না, হ্যাঁ বসে 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 যাও, এ উঠবে না উঠবে না, ঠোকা লাগবে। বিটু 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 বিটু, ইয়ে রুষার সাহস হয়েছে, যাও যাও যাও, আবার যাও আস্তে আস্তে, ইয়ে আবার আবার। আমি তো শুয়ে আছি আর রুষা এই দেখো আমার চুল টানছে, এত খেলনা নামানো আছে, আমি না বসে থাকলে তো খেলবে না, একটুখানি খেলছে আর আমার সাথে। কি করতে আসছো? আর যেই ফোন করছে, পিমনি ফোন করছে কেটে দিচ্ছে, ওর মাসিমণি ফোন করছে কেটে দিচ্ছে। রুষা চুলটা নিয়ে কেন অমনি করছো মাম্মা? 12:30 বেজে গেছে, রুষাকে স্নান করালাম আর এখন আমি স্নান করতে যাব। আজ বলছিলাম না সারাদিন এরকমই ওয়েদারটা থাকবে, এই দেখো এরকমই ওয়েদারটা আছে। আর ওই যে ওকে স্নান করিয়ে গান চালিয়ে দেবো, তাহলে কি হবে, এই দেখো খেলনাগুলো তো আছেই, আর গান চালিয়ে দেবো, আরামসে আমি স্নান করতে করতে গান শুনে একটুখানি খেলে নেবে। মাম্মা স্নান হয়েছে? স্নান হয়েছে? ওটা কি আওয়াজ হচ্ছে? আর একদম হেয়ারে হাত দেবে না, সিংহ মামা হাত দিলেই সিংহ মামা কিন্তু তুলে নিয়ে চলে যাবে। চলো খেলা, আজকে ওর মাথাতে জল দিইনি কারণ ওয়েদারটা একটু চেঞ্জ না, আজকে জাস্ট গা ধুই দিয়েছি। বাজাও, আমি ধূপ দেখাবো, তুমি বাজাও, হ্যাঁ বাজাও, কি হলো বাজাও, ঘন্টাটা বাজাও, এই যে এমনি এমনি করে বাজাও, তবে তো নাম নাম ঠিক বলবে। হ্যাঁ হ্যাঁ বাজাও। রাগ করবে, সিংহ মামা চলে আসবে। শুভ যদি বাড়িতে না থাকে আর রুষা যদি না ঘুমানোর টাইম হয় তাহলে এইভাবে আমার সাথে সাথে ঘুরে বেড়ায়। আর সত্যি দেখতে এত ভালো লাগে না, যখন আমি ভিডিও এডিট করি তখন খুব ভালো লাগে। একটা পুচকু আমার পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে, মা মা করে করে ঘুরে বেড়াচ্ছে। বাট কাজের সময় আবার এক এক সময় বিরক্তও লাগে যে কেন ওটা হাত দেবে না, কেটে যাবে। দেখো ম্যাডাম কোথায় আছে, ই ম্যাডামকে বিছানার উপরে যাবিয়ে দিয়েছি, ম্যাডাম বম্মাজি করছিল। আমরা দেখো কোথায় শুয়ে আছি, আমরা বোর হয়ে গেছি একটা রুমে শুয়ে শুয়ে, তাই আমি আর রুষা এখন এই রুমটাতে শুয়ে আছি। ওর খাওয়া হয়ে গেছে, ঠিক আছে, এবার ঘুমু আসবো আসবো। বুঝু পেটে চাপছিস, খুব খুশি খুব খুশি খুব খুশি। এই বিছানাতে বেশি আশা হয় না, তো এলে ও খুব খুশ হয়ে যায়।
দেখো আমি রুষার ক্লিপটা লাগিয়ে নিয়েছি, ও খুলে দিচ্ছিল বারবার, আমি লাগিয়ে নিয়েছি। দেবো না, আমি দেবো না, নো নো নো। আর দেখো এই রুমের জানলাটা আমার খোলা হয় না, তো মানে খোলার দরকার প্রয়োজন মনে হয় না। আর এটা থেকে এই ভিউটা, আমার ব্যালকনির ভিউটা এখান থেকে দেখা যায়। রুষাকে খুলে দিলাম। এদিকে রুষাকে ঘুম পাড়িয়ে দিলাম, ওর তো ঘুম এসেছিলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, ওকে ভাত খাইয়ে দিয়েছি। শুভ বাড়ি চলে এসছে, এই তো বিরিয়ানি চলে এসছে, ও স্নান করতে গেছে। আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই আমি বললাম তুমি আস্তে আস্তে, আমি ততক্ষণ খাওয়া শুরু করছি। আর দারুণ হয়েছিল। আর এটা সামনের থেকে এনেছে কলকাতা বিরিয়ানি, সিম্পল করে বাট খুবই ভালো করে। আর অনেক দিন পরে বিরিয়ানি খাচ্ছি, সেই দিভাইরা গেছিলো, তারপর কিন্তু আর বিরিয়ানি খাওয়া হয়নি। এটা এগ বিরিয়ানি, আর বিরিয়ানির লেগ পিস না হলে আমার একদমই ভালো লাগে না। আগে তো বিরিয়ানি আমি একদমই পছন্দ করতাম না, এই শুভর সাথে থেকে থেকে বিরিয়ানির প্রতি আমি লাগাই। এদিকে তাকাও, তুমি মিনি ড্রেস পরেছো, দেখো রুষা স্কার্ট পরেছে, বেউ বেউ যাবে, নামিয়ে দাও তো। যাও বেবে, টাটা 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 টাটা। এই দেখে চল। আর গুড ইভিনিং এভরিওয়ান। এখন বাজে তোমার ওই 7:40। তো রুষা তো রেডি হয়ে চলে গেছে পাপার সাথে, আর আমি এখন যাচ্ছি এই শুভর জিন্স জামা আয়রন করতে দিতে, আর কিছু আয়রন করতে দেওয়া আছে সেগুলো আনতে। তো চলো যাওয়া যাক। একা একাই হাঁটছে, চলো আস্তে। হ্যাঁ হাঁট তুই, এত তিরিং বিরিং করে হাঁটছে, আমারই ভয় লাগছে। চলো আরেকটু আগে চলো। যে কি নিচ্ছিস? রাখ, রেখে দে ওখানে, রাখ, রেখে দাও, রেখে দাও না, আঙ্কেল বকবে। চলে এসো। পাপা তোমাকে একবার বারণ করেছিল, ওটা তুমি হাত দেবে না, শুনছো? এই দেখো হাত দিচ্ছে। তো এই বাড়ি ফিরলাম অনেকক্ষণ ওকে নিয়ে পার্কে, তো শুভ খেলিছে, তারপর আমি অনেকক্ষণ ওকে। এ মা বন্ধ করে দিল কি? দাঁড়া সিংহ মামাকে আমি খবর দিচ্ছি। একটু সুনীলের দোকানে আপেল আনতে গেছিলাম, বাট আপেল তো পেলাম না, যে ওকে অ্যাপেল ওর অনেকদিন খাওয়ানো হয়নি, যেগুলো ছিল খুব বাজে ছিল। তো একটা ম্যাগি নিয়ে এলাম, আর কি জানো, আর ওই জামাগুলো তো যেগুলো দেওয়া ছিল জিন্সগুলো, ওইগুলো নিয়ে এলাম। আর রুষা তার ফাঁকে পপকর্ন তুলে নিয়েছে, পপকর্ন তুলে দোকান থেকে বেরিয়ে যাচ্ছে। টিভি চালাচ্ছে। কি চালাচ্ছ মাম্মা? টিভি? ও আচ্ছা আচ্ছা, এই দেখো টিভি চালাচ্ছে। আচ্ছা চালাও চালাও। আর তুমি পপকর্নটা নিয়ে আসছিলে কেন? আঙ্কেলকে তো দেখাতে হবে না। রুষা টিভি চালাতে শিখে গেছে। রুষা তুমি টিভিটা চালালে? অনেকক্ষণ ধরে চেষ্টা করছিল, একটা বাটন হয়তো কাজে লেগে গেছে। রুষার জন্য বানিয়েছে আজকে ডালিয়া। এই যে উনি বসে পড়েছেন। খাওয়াতে হবে, আমার মেয়েটাকে খাওয়াতে হবে। আচ্ছা তুমি নিজে খাবে? এই তুই তো খাবার খেয়ে এসছিস, আবার তুই এই পিছনে যাবি না, পিছন দিকে পিছিয়ে পিছিয়ে যাচ্ছে। বাট এত তাড়াতাড়ি আজকে ফাঁকা হয়ে গেছে, অনেক তাড়াতাড়ি। ক্যাফেটা আছে, তো ওখানেই চলে এসেছি আজকে ডিনার করতে। আজকে লাঞ্চ থেকে ছুটি, ডিনার থেকে ছুটি। বাড়িতে নিয়ে চলে এলাম, ওখানে এত মশা লাগছিল, তো বললাম বাড়িতে নিয়ে চলে যাই, একটু নিশ্চিন্তে খেতে পাবো। তো দেখো কি এনেছি, এই যে চিকেন পকোড়া। এখানে চিকেন পকোড়া কিন্তু অন্য স্টাইলে করে, তাই না? আর এদিকে চিকেন বাটার মশলা, আর এখানে কুলচা আছে, কুলচা। খাওয়া দাওয়া কমপ্লিট, আর এরপর রেডি হয়ে গেছে, এরপর শোবো। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করবো। কালকে এই যা, আচ্ছা
কালকে আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট, টাটা। আচ্ছা রুষাকে একবার টাটা বলা করে মাম্মা। আচ্ছা টাটা বলো না, সবাইকে টাটা বলে দাও একবার। হ্যাঁ বাই বলে দাও, বাই। হাম্পুতি দাও সবাইকে একটু, হাম্পু। চলো টাটা বাই।